আল্লাহ তাআলা সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে বলতেছে, ইল্লা মান তাব, অপরাধীর অপরাধ যতই হোক না কেন, মাপামাপি নাই, যত হোক, ইল্লা মান তাব, ওর বয়স ৭০ বা ৬০ অথবা ২০, আল্লাহ এগুলো পরোয়া করে। বলছে যে অপরাধী তো, অপরাধ কতটুকু, যত খুশি হোক, এই আল্লাহ মাপে না। যে লোকটা বেঁচে আছে তার অপরাধ আল্লাহ মাপে না, যে অপরাধ নিয়ে মরে গেছে তার অপরাধের জাররা ধুলা পরিমাণ আল্লাহ মাপবে। যে লোকটা বেঁচে আছে ওর অপরাধ আল্লাহ মাপে না, যদি সে ফিরে আসতে চায়, যদি সে কি করতে চায়। আল্লাহ বলছে ইল্লা মান তাব, অতঃপর অপরাধী যাই করুক না কেন, যদি সে তওবা করে, সিদ্ধান্ত নেয় যে আমি আর এই অপরাধ করব না, ওয়া আমানা, এবং ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, আর কিছু ভালো কাজকর্ম করে, সৎকর্ম করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, তাহলে এই যে পিছে যে সে শত সহস্র হাজার কোটি বছর বেঁচে ছিল, এই দুনিয়া আর আসমানে জায়গা হবে না এত যে সে গুনাহ করছে। আল্লাহ বলছে যে ফাউলাইক, তার সব, একবার একটা গুনাহ বাদ যাবে না, সবগুলা গুনাহকে আল্লাহ কি করবে, ইউবাদদিল, বদল করবে, কিতে সাইয়্যাতিন, তার গুনাহগুলোকে হাসানাত, নেকিতে বলবে। কত সিম্পল ট্রিক না? এই শিরক হোক, বিদআত হোক, আল্লাহর নাফরমানি হোক, এই সবগুলা অপরাধের জন্য মানুষ যাবে জাহান্নামে। অথচ দুই নাক দিয়ে নিঃশ্বাস চলে, বিসমিল্লাহ বলতে পারে, আলহামদুলিল্লাহ বলতে পারে, আস্তাগফিরুল্লাহ বলতে পারে, একটু সিজদা দিয়ে একটু কাঁদতে পারে, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ 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 তুমি সাক্ষী, আল্লাহ তোমারে কি আমি সাক্ষী করতে হবে, আল্লাহ তুমি তোমার অন্তর জানো, আল্লাহ তুমি তো এখনো বুঝতেছো আমি মন থেকে তোমার কাছে ফিরে আসছি, আল্লাহ তুমি আমার মাপ না করলে মাপটা করবে কি, আল্লাহ যাও তোমার আমি কথা দিলাম আর আমি অপরাধে যাবো না। এই যে লোকটা এরকম বলবে, তার পিছের সব গুনাহ নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত দয়ালু রব পাইছি আমরা না? আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি